সন্তানটা যেন বড় আলেম হয়ে যায়, আল্লাহ তাআলা যেন ফয়সাল ভাইয়ের মনের আশা কবুল করে নেয়। আর ওই সন্তানটা যদি আদর্শবান বানাইতে যাও, শ্রীমঙ্গল বাজারে সাইরা দিলে হবে না। ওই সন্তানটারে যদি আদর্শবান বানাইতে চাও, মৌলভী বাজারের মধ্যে ছেড়ে দিলে হবে না। মা তুমি ভালো হতে হবে, তুমি ভালো হলে সন্তান ভালো হবে। আব্দুল কাদের জিলানীর মা সূরা ফাতিহা পড়ে বাচ্চাটা গর্ভের মধ্যে সূরা ফাতিহা মুখস্থ করে ফেললো। আব্দুল কাদের জিলানীর মা আলিফ লাম মিম সূরা বাকারা পড়ে বাকারা মুখস্থ করে ফেললো। এই সেই আব্দুল কাদের জিলানী সকালবেলা মক্তবে দৌড়ায়, ইসলাত কয় পড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, কয় বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ অবাক হয়ে যায়, আমি পরে আউযু বিল্লাহি ছেলে বলে বিসমিল্লাহ। কি রে ছেলে, তোর শিক্ষক আমার কে হইছে? তোরে তো কেউ এখনো পর্যন্ত লেখাপড়া করায় না। আব্দুল কাদের জিলানী কয় হুজুর আপনি পড়ানো লাগবে না, আল্লাহর কুদরতে আমার এই পেটের মধ্যে মায়ের গর্ভের মধ্যেই হয়েছে আমি কোরআনওয়ালা সন্তান। কোরআনওয়ালার ঘর থেকে কোরআনের আওয়াজ, বেঈমানের ঘর থেকে বেঈমানের আওয়াজ। হয়ে গেল নমরুদ, হয়ে গেল ফিরআউন। ও আম্মা জানেরা, তোমাদের স্বামী কি পরিমাণ কষ্ট দেয়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কে না শুনছেন? ফিরআউনের স্ত্রী আসিয়া। ফিরআউন কত কষ্ট দিল আসিয়ারে। আসিয়ারে এত কষ্ট দেওয়ার পর আসিয়া কয় জীবন চলে যাব, ঈমান বিক্রি করব না। ওই আসিয়া জীবন দেয়, কোনদিন ঈমান বিক্রি করে না। ও আম্মা জানেরা, স্বামী তোমার কত কষ্ট করে তুমি জানো না? যদি তোমার স্বামীর কবর জানতা, ঘরের মধ্যে আসার পর স্বামীরে কোনদিন কষ্ট দিতা না রে মা। মাতার গাম পায়ে পালাইয়া তোমারে খুশি রাখার জন্য, তোমার ছেলে মেয়েরে খুশি রাখার জন্য কি পরিমাণ কষ্ট করে রে মা। আজকে কেমনে রে মা তোমার স্বামীরে কষ্ট দাও? আসিয়ার মতো তো ফিরআউনের মতো তো তোমার স্বামী কোনদিন কষ্ট দেয় না। ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সবচেয়ে বড় শিক্ষকের নাম হলো মা। মা যদি ভালো হয় সবাই ভালো হয়, স্ত্রীটা যদি ভালো হয় সন্তানটা ভালো হয়, স্বামীটাও ভালো হয়। স্বামী যদি নামাজ না পড়ে, স্বামীরে বলবে তুমি নামাজ পড়ো, নামাজ পড়বে। স্বামীটা যদি রমাদান মাসে রোজা না রাখে, স্ত্রী রমাদান মাসে রোজা রাখাইতে পারবে। স্বামীকে যদি স্বামীর মাল হেফাজত রাখে, ও মা তুমি জানো না তোমার স্বামীর কত দাম। আল্লাহ বলেন আমার পরে সেজদা দেওয়ার জায়গা থাকলে সমস্ত স্ত্রী গুলাকে বলতাম স্বামীর পায়ের মধ্যে সেজদা দাও। ও আল্লাহর বান্দারা, স্বামীর মনে কষ্ট দিয়েছো, যুবকেরা স্ত্রীর মনে কষ্ট দিয়েছো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আজকে মৌলভী বাজার শ্রীমঙ্গলের জমিন থেকে তওবা করে নিলাম, আর জীবনে গুনাহ করব না, অন্যায়ের পথে চলবো না গো আল্লাহ। ও বোনেরা, তোমার আমার মতো কত বোনেরা স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তোমার আমার মতো কত বোনেরা কলেজের মধ্যে পড়ে নামাজ ছাড়ে না। ও বোন, তুমি কেন পারবা না নামাজ পড়তে রে বোন? ও আমার কলিজার টুকরা যুবক, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজির অভাব নাই, তুমি আমি কেন পারবো না রে ভাই? কপালটা ভালো না রে ভাই, তুমি তওবা করো। ও মুরব্বী বাবা, তোমার আমার মতো কত মুরব্বী বাবার লাঠি ভর দিয়া দিয়া মসজিদের মধ্যে জামাতের সহিত নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না রে বাবা? আল্লাহর দরবারে তওবা করো, আর কোনদিন নামাজ ছাড়বা না। মা বাবার মনে কষ্ট দিবা না, তওবা করো রে যুবক। জীবনে মা বাবার মনে কষ্ট কম দেও না। যেই মা তোমার জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমার ঘরে জান্নাত, যেই বাবা তোমার ঘরের মধ্যে জান্নাত, বাবার কথা ঠিক মতো শুনো না, মায়ের কথা ঠিক মতো শুনো না। কত শীতের রাত চলে গেল, আমার বাবা ঠান্ডায় কাপড় শুরু করে দেয়, অথচ বাবা শীতের কাপড় লাগায় না, তোমার জন্য ঋণ করে হলেও শীতের কাপড় কিনে দিল। যেই মা মাঘ মাসের এত শীত, ডানে প্রস্রাব করলে বামে নিয়ে যাইতো, বামে প্রস্রাব করলে বুকে নিয়ে যাইতো,
ওই মায়ের কতদিন বুকের মধ্যে লাগিয়ে দিছো। আজকে তওবা করো, আল্লাহর কোনদিন মায়ের মনে কষ্ট দিব না, বাবার মনে কষ্ট দিব না। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, কত মাইয়ার পাল্লায় পড়ে, ও মা বোনেরা আপনারা কত যুবকের পাগল হইয়া মায়ের মনে কষ্ট দিছো, বাবার মনে কষ্ট দিছো। তওবা করো, আর জীবনে কোনোদিন এমন ভাবে মায়ের মনে কষ্ট দিবা না। মায়ের মনে কষ্ট দিলে রে মা, ও যুবক, মক্কা গেলে মক্কার তোমার যেই কবুল হজ করবা, হজ কবুল হবে না। মদিনা যাইবা, 5 বেলার নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। মা যদি উফ শব্দ করে রে সন্তান, দুনিয়াতে তুমি যত বড় আলেম হোক কিচ্ছু হবে না। আমি ফয়সাল আহমেদ আশিকি আজকে অল্প বয়সে কেন বাংলাদেশে দৌড়াই, একমাত্র মায়ের দোয়া, বাবার দোয়া। এখনো পর্যন্ত গত 3 দিন হলো এখনো পর্যন্ত বাড়ির মধ্যে গিয়া পাড়া দিতে পারি না। গতকালকে আপনাদের সিলেট গোলাপগঞ্জ বয়ান করার পর আবার মিরপুর জুমা চালাইলাম, জুমা চালানোর পর আবার আপনাদের এখানে আজকে চলে আসলাম। আবার আজকে সকালবেলা ভোর হলে ব্রাহ্মণবাড়িয়া চলে যাব রে বাবা, বাড়িতে যেতে পারবো না। মাঝে মাঝে মা ভিডিও কল দিয়া বলে, এ বাবা ফয়সাল, আমার নামও কিন্তু ফয়সাল, আমাকে বলে বাবা ফয়সাল তোর চেহারাটা একটু দেখা। আমি মায়ের ঘুমে ধরে না, আমি মায়ের কানাও খাইতে পারি না। কেন রে মা কানা খাইতে পারো না? বলে রে সন্তান, তুমি যত জায়গায় থাকো না কেন, আমি মা ঘুমাইতে গেলে চিন্তা হয় অল্প বয়সে না জানি গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়ে কিছু হয়ে যাও কিনা, মানুষের আক্রমণে পড়ে যাও কিনা। এই জন্য আমি মা কানা খাইতে গেলে কানা খাইতে পারি না, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না। ওরে বাবা, মা বাবা তুমি সন্তান যতই কষ্ট দেও, মা বাবা তোমারে ভুলতে পারে না। তুমি মা বাবারে ভুলিয়া বিল্ডিং এ থাকো, স্ত্রী নিয়া ঘুরাও, আর মা বাংলা করে গায়, কোনদিন তোমার এই বিল্ডিং কবুল হবে না। এই জন্য অনুরোধ করবো, রাত্র গভীর হয়েছে, আমি এখানে শেষ দিয়ে দিচ্ছি আলোচনা। না আর করবে না বাবা, অনেক আলোচনা হয়েছে, আর আলোচনা সামনে বাড়াই না। ইনশাল্লাহ অন্যদিন যদি এদিকে আশেপাশে আসি তাহলে কথা হবে। আর এত রাত্রে মাহফিল আমি 9টার 10টার পরে আলোচনা করে ঠিক না। এই আপনারাও হয়ে যান একবারে জিম ফার্মের মতো, আমিও জিম হয়ে যাই। এই 12টার পরে যে আলোচনা করবো, এই আলোচনা করলে তো শরীর একবারই খাই যাব। আপনারা নিজে বুঝেন না, আপনাদেরও তো ভালো লাগতেছে না। কিন্তু আমি ফয়সাল ভাইয়ের অনুরোধ করবো, যদিও এদিকে আর কোন সময় আলোচনা হয়, রাত্রেবেলা সংক্ষেপে মাগরিব থেকে এসা পর্যন্ত গজল অনুষ্ঠান হবে। আর এত শিল্পী দাওয়াত দেওয়ার দরকার নাই, 4 জন অথবা 5 জন শিল্পী যদি দাওয়াত দেন আলহামদুলিল্লাহ, যদি 2টা করে গজল গায় 10টা আলহামদুলিল্লাহ, এতটা লাগে না। আর 2 জন আলোচক যদি রাখেন এশারের পর থেকে আলোচনা করেন। তবে আমি অত্যন্ত খুশি, এই মায়ের সন্তানটা এত সুন্দর মাহফিল সাথে। এই যে দেখেন মানুষগুলো আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো ভালো হয়েছে আমি মনে করি। যদি আপনি প্রথমে আলোচনা দিতেন ভালো হতো, মাগরিব থেকে এশা পর্যন্ত যদি দিতেন, এশারের পরে মানুষ আসতো। এখন তো রাত্র অনেক হয়ে গেছে, মানুষ আসতে পারে নাই। আমি অনুরোধ করবো বাবারা, ভাইরা আমার, আপনারা দ্বীনি মসজিদ, আমরা মুসলমান, মানুষ বেশি হওয়া দরকার নাই। কারবালার ময়দানের মধ্যে 70,000 ইজিদের সামনে 70 জন হুসাইন মুসলমান, 70,000 ইজিদি, কথা বুঝেন? 70,000 বুঝেন না, 1000 ভাবছেন মিয়া, 70,000 ইজিদি, 70 জন হুসাইন মুসলমান যথেষ্ট ছিল। ইমাম হুসাইন কা জীবন দেব, কোনদিন ঈমান বিক্রি করবে না। মুসলমানের সন্তানেরা যদি একটাই হয়, বাঘের বাচ্চা যথেষ্ট, 10টা নিয়ে রাখতে হবে না। যদি জান্নাতের মধ্যে ঢুকে যান, ফারুক আযম, ইমাম আবু বকর, উমরের মতো আপনি একাই জান্নাতে যেতে পারবেন। অনুরোধ করব, আপনারা বেশি মানুষের সংখ্যা লাভ নাই, অল্প আমল হলে নাজাতের জন্য যথেষ্ট, অল্প মানুষ হলে নাজাতের জন্য যথেষ্ট। এই মাহফিল সাজাইছে যত রকমের দুনিয়াতে আছে, দেখবেন এই লুচ্চা মানুষ আছে, লুচ্চা বুঝেননি শব্দ, বাটপার বেঈমানের দুনিয়াতে বিচার নাই। এ বাটপারি করতেছে, সিটিং বাজি করতেছে, দুনিয়ার বিচার নাই। অথচ একটা ভালো সন্তান যদি শয়তানের ধোঁকায় পড়ে একটা ভুল করে, এটা নিয়ে ট্রল সারা বাংলাদেশে। এই দিকে দেখেন আপনাদের চারপাশে, আমার মনে হয় যদি গান বাজনা হয়, কোনো মুরব্বী বাধা দিত না। কষ্ট পায় না মুরব্বীরা, কোনো মুরব্বী বাধা দিত না। এই গান করাইস না, জীবনও কইত না। একটা মাহফিল করাত না, 10টা বাধা, ভালো কামে সবসময় বাধা। এই জন্য অনুরোধ করবো, ভালো কাজে যে বাধা দিবে মুসলমান হতে পারে, মুসলমানের পরিচয় ফেলো, কালেমার দাওয়াত দিবে।
মুসলমানের পরিচয় হলো রোজার দাওয়াত দিবে, মুসলমানের পরিচয় হলো ইসলামিক দাওয়াত দিবে। যদি আজকে এখানে গান হতো, আজকে যদি এখানে বাদ্যা হতো, আমার যুবক ভাইরা কত রকমের ডিজে চালাইতো, কত মহিলারা বিভ্রান্ত হতো, যুবকরা বিভ্রান্ত হইতো। কিন্তু আজকে জান্নাতের বাগান সাজানোর কারণে একবার যদি কোনো মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আল্লাহ রাসূল বলেন একবার দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ তাআলার আমলনামায় 30টা নেকি লিখে দিই। সুবহানাল্লাহ পড়তেন না? আপনি চিন্তা করছেন মিয়া? আপনি তো সুজা ভাবছেন এক বেটা কইছে তোর জুতা দিয়ে বাড়ি দিলে। এটা সহজ না কথাটা? জুতা দিয়ে বাড়ি দিব আমি, এক বেটা কইছে। আমি ধরেন একজন বলে এই না তোমার জুতা দিয়ে বাড়ি দিলে, কথাটা সংক্ষেপ 3 সেকেন্ডে বলে ফেলে। অথচ সে যদি জ্ঞানী হয় বলবে আমারে জুতা দিয়ে বাড়ি দিবে। নিজেরই নিজে বিবেকে প্রশ্ন করবে আমারে জুতা দিয়ে বাড়ি দিবে। এটা নিজেকে নিজে চিন্তা করবে যে আমাকে জুতা দিয়ে বাড়ি দিবে। 3 সেকেন্ডের কথা হে অনেক দূর চলে গেছে। আর যদি হে না বুঝে, যদি কত জুতা দিয়ে বাড়ি দিবে আলহামদুলিল্লাহ দেন, যদি ইতালের হয় আর কি। আর যদি বুঝদার হয় তাহলে আমাকে জুতা দিয়ে তুমি বাড়ি দিবা। এই জন্য বলছি কথার মাধ্যম হলো এটা। যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ হয়, একবার যদি পড়ে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো শুনছি নাতে রাসূল যারা গাইছে অনেকবার নবীজির নাম নিছে, ঠিক কি না বলেন? অনেকবার নবীর নাম নিছে। ওই নামটা যারা শুনছে তাদেরও আমলনামায় সব, যে বলছে তারও আমলনামায় সব, মাইকের মধ্যে যারা কানে শুনছে তারও আমলনামায় সব। সুবহানাল্লাহ পড়তেন না? তাহলে আজকে যে ফয়সাল ভাই মাহফিল সাজাইছে, এটা খুশির খবর না বেজারের খবর? কথা বলেন না কেন? খুশি না বেজার? এই খুশি তো আপনি আর আমি না হলেও মদিনার নবী হবে আমার সুন্নাত আদায় করতে গিয়া। এই পোস্টারটা কই? গ্রামটার নাম পোস্টারটা। মদিনার নবী বলবে এই জমিনের মধ্যে মানুষ খুশি লাগবে না। আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় চলে যান, সবাই বলে নবী তুমি মক্কা থেকে মদিনায় যাও। বাদরাই আমরা আপনাকে চিনি না। আল্লাহ রাসূল যখন মদিনার মধ্যে চলে গেলেন, 29 জন সাহাবায়ে কেরাম মুসলমান হলো। ওপেনে আল্লাহ রাসূল কোনদিন কালেমার দাওয়াত দিতে পারেন না। যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যাচ্ছে আমার নবীর গর্দান নিয়ে আসবে, আমার নবীকে আর দুনিয়াতে রাখবে না, তখন খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে আমি নবীর গর্দান নিয়ে চলে আসব। ওমর যাচ্ছে, হঠাৎ করে একজনে বলতেছে ভাই ওমর আপনি কোথায় যাচ্ছেন? ওমর বলে আমার গুণ, আমার যেই মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছে, আমি এই মুহাম্মদের গলা কাটার জন্য চলে যাচ্ছি। বলছে ভাই আপনি ওমর তাড়াতাড়ি নবীর গলা কাটার জন্য যাচ্ছেন, বাদরাই অনুরোধ আপনার আপন গুণ তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনার আপন গুণ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর কয় কি রে, নিজের ঘরে আগুন না লিবাইয়া পড়ার ঘরে কি লিবানো? উদৌড়াইয়া বোনের বাড়ি গেছে। এই তুমি মুহাম্মদের কালেমা পড়ছো? বলে হ্যাঁ আমি মুহাম্মদের কালেমা পড়ছি। তুমি মুহাম্মদের কালেমা কেন পড়েছো? বলে ভাই এই মুহাম্মদের কালেমা কোরআনের আয়াত যদি একটু শোনো তুমি নিজেও তৃপ্তি পাবে না। এই উমর এবার কয় বোন তুমি তাড়াতাড়ি আমার এই মুহাম্মদের কাছে নিয়ে যাও। এবার নবীর কাছে নিয়ে, নবীর কাছে নেওয়ার পর বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব সন্ত্রাসী উমর, যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 হাত দূর দিয়ে যায়। সুবহানাল্লাহ পড়তেন না? এই উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি দিয়া আপনার গর্দান কাটার জন্য আমি আসছিলাম। প্রতি পথের মধ্যে আমার বোন শুনলাম কোরআন তেলাওয়াত শুনে এমন ভাবে আমারে পাগল বানাইছে, আমি আজকে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে এই তরবারি দিয়া আমি সারা বিশ্বের মানুষকে, মদিনার মানুষকে জানাইতে চাই আমি মুহাম্মদ আর কোনদিন মুহাম্মদের সন্ত্রাসী করব না। আজকে থেকে এই ছুরি